হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভলালালা। সবাইকে অনেক ওয়েলকাম। লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন বেসরন ভ্যালি, অসাধারণ সুন্দর। যাওয়ার রাস্তাটা একটু খটোমটো হলেও ওখানে পৌঁছানোর পরে অসাধারণ লাগবে, আপনারা তো দেখলেনই। এরপরে নিয়ে যাব আপনাদের এবিসি ভ্যালিতে, হ্যাঁ, আরু, বেতাব, চন্দনবাড়ি। তাহলে আর দেরি না করে চলুন যাওয়া যাক। আরু ভ্যালিতে কিন্তু এন্ট্রি ফ্রি, যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। 25 টাকা পার পারসন, 25 টাকা পার পারসন টিকিট। আর বেতাবে 100 টাকা পার পারসন। আর যত তাড়াতাড়ি হাউসবোটে ঢুকে যাওয়া যায় ভালো। চলে এসছি আরু ভ্যালিতে। বুঝতেই পারছেন, আর আশপাশটায় বড় বড় পাহাড়, আর এখানটা একদম ভ্যালি। আর ওয়াইবটা এখানকার খুব সুন্দর। কাশ্মীরের সবকটা জায়গাতেই আমরা যেখানে যাচ্ছি, ওয়াইবটা কিন্তু অসাধারণ। সবাই আসছে, মজা করছে। এটা হচ্ছে ভ্যালি নাম্বার এ, আরু ভ্যালি। এরপর যাব বেতাব ভ্যালি। তার আগে একটু চারপাশটা দেখুন। আর এখানে প্রচুর খাবার দোকান আর প্রচুর জিনিসপত্রের দোকান। মানে উইল বি স্পয়েলড ফর চয়েসেস, কি কিনবেন আর কি কিনবেন না। আরু ভ্যালিতে আজকে এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন আমাকে দেখে। আর ঠান্ডা রাস্তা আছে নেই, কিন্তু হাওয়াটা খুব দিচ্ছে। এই পিছনে এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা একটা ক্যাফেটেরিয়া, পার্ক করে 30 টাকা পার হেড নিচ্ছে। কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকবো না, তাই আর এখানে ঢুকলাম না। আপনারা যদি অনেক টাইম নিয়ে আসেন, কারণ আমরা হচ্ছে সকালে পনি করতে অনেক টাইম চলে গেছে, তো আপনারা যদি টাইম নিয়ে আসেন তাহলে কিন্তু এখন অবশ্যই ঢুকতে পারেন। মানে এখানে বসে থাকলে সিনিক ভিউটা অসাম। অনেকে বলতেই পারেন কাশ্মীর খুব হাইপড হবে না কেন বলুন তো? দেখতে পাচ্ছেন এই যে সুন্দর অসাধারণ প্রকৃতি, এটা দেখার জন্য কাতারে কাতারে মানুষ চলে এসছে। আপনারাও চলে আসুন, দেখলেই বুঝতে পারবেন ওয়াই কাশ্মীর ইজ কল্ড জান্নাত। এখন আস্তে আস্তে রোদ উঠছে, ভালো লাগছে। একটু আগে তো মনে হচ্ছিল এক দু ফোঁটা বোধহয় বৃষ্টিও পেলাম, বাট যাই হোক, এখন রোদ উঠছে, গুড। শুনেছি চন্দনবাড়িতে বরফ আছে অনেক, ওখানে গিয়ে বেশি টাইম স্পেন্ড করবো। আর এখানে তো আসলে কাশ্মীর জায়গাটা এত সুন্দর, মানে যেই স্পটেই যাই না কেন মনে হয় ওই স্পটেই বেশ সারাদিনটা বসে থাকি। কিন্তু সেটা করলে তো চলবে না, টাইম ক্রাঞ্চ, ফিরতে হবে তাড়াতাড়ি। তাহলে চলুন এবার গাড়ির দিকে ফিরে যাই। আর ফিরতে ফিরতে দেখাবো আশেপাশে কত দোকানপাট বসেছে। আর তারপর চলে যাবো আমরা বেতাব ভ্যালি। কত লোকে আসছে এখন, এবং সকাল থেকে নাকি প্রচুর লোক এসে গেছে, এবং এখন এত লোক আসছে। একটা টাইমে গাড়ি কম হয়ে গেছিল ইউনিয়নের, এত টুরিস্ট আজকে এসছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতেই পারেন কলকাতা সুপার মার্কেটে তো এগুলো পাওয়াই যায়, নিশ্চয়ই পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, এখানে এলে এই জিনিসগুলো ধরলে বুঝতে পারবেন এই কোয়ালিটিটা ওখানে পাওয়াই যায় না। এই যে একদম পিওর পশমিনার সব জিনিসপত্র, আর এই যে উলের কোয়ালিটিটা অনবদ্য। তাই এই জিনিসগুলো কিনতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে কাশ্মীরে। এখানে যেমন দেখছেন এত সুন্দর সুন্দর জিনিসের পোস্টার, এখানে কিন্তু হোটেলসও বেশ কয়েকটা আছে। তো চাইলে এখানে এসে হোটেলেও থাকা যায়, বাট আমার মনে হয় এই তিনটা একসাথে করে পরে পহেলগাঁওতে একটা হোটেলে থাকাটাই বেটার। আপনারা ডিসাইড করবেন। ছোট জায়গায় বেশি টুরিস্ট চলে এলে গাড়ির যে অবস্থা হয় দেখুন, দেখেছেন কত গাড়ি আসছে যাচ্ছে। এবং এর ফলে একটু জ্যামও হয় অনেক সময়। একটা জায়গা থেকে বেরোতেও টাইম লাগছে, ঢুকতেও টাইম লাগছে। বাট যতক্ষণ আছেন গাড়ির মধ্যে আশপাশের সুন্দর বিউটিটা অলওয়েজ দেখতেই পারবেন। এইটা
অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। নিচে দেখছেন স্ট্রাকচারগুলো এখান থেকেই শুরু হয়। আর পাশটা দেখুন কি সুন্দর। এই আমরা চন্দনবাড়ি দেখতে এলাম, পাশে পাশে কিন্তু চলছে শেষনাগ নদী। অনন্তনাগ ডিস্ট্রিক্টে ঢোকার পরে ওপরের দিকে আরো ভ্যালির ওখানে ছিল লিডার নদী, আর এখানে শেষনাগ। আপনারা তো দেখছেন কাশ্মীরের কি অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো। অসাধারণ সত্যি, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাশ্মীর তো কোনো কথাই হবে না। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গোটা পৃথিবীতে। এই হিল স্টেশনসগুলো, যেমন ধরুন জাপানের কোনো হিলসে গেলেন, স্কটল্যান্ড গেলেন, সুইজারল্যান্ড গেলেন, পাহাড়ে মানে একদম বরফে ঢাকা পাহাড়, সেগুলো এত সুন্দর লাগে দেখতে। কাশ্মীর কিন্তু কোনো অংশে কম না, কিন্তু একটা জায়গায় জানেন তো আমরা পিছিয়ে পড়ি। এই যে দেখছেন কিরকম কনজেস্টেড জায়গাটা, তার মধ্যেই এক গাদা দোকান পাট, যেরমভাবে মানুষের ভিড় হয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাটাতে আমরা পিছিয়ে পড়ি। ওইখানকার দোকান আছে কিন্তু ওগুলো না খুব অর্গানাইজড। দেখবেন আপনি যত ভিডিও দেখবেন খুব অর্গানাইজডভাবে, এখানে যেন সেই অর্গানাইজেশনটার একটু অভাব। এটা হলে বোধহয় কাশ্মীরকে মানে আর কোনোভাবে 1 নম্বরও কম দেওয়া যেত না। त्या बोट पण चालतात. এটা চন্দনবাড়ি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর বরফ এখানে, আর সবাই সেটা ভীষণ এনজয় করছে। স্লিপ খাচ্ছে, পড়ে যাচ্ছে, এখানে খুব স্লিপারি। যদি আপনি উঠতে চান তাহলে একটা স্টিক নিয়ে নেবেন বা শুজ নিয়ে নেবেন, গামবুটসগুলো, তাহলে সুবিধা হবে। যদি আমি নিয়ে নিই, কোনো রকমে ধরে ধরে চলে তো এসেছি। এবার দেখা যাক। আপাতত এখানটা ভীষণ ভালো লাগছে, কারণ এই সকলের মনের যে আনন্দটা, এটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করছে চারদিকে। চন্দনবাড়ি ইজ, কি বলবো, অসাধারণ উইথ ওয়াইফস। ওই দূরে গাড়ির সব লাইনস, আর আমাদের মোটামুটি পার্কিং থেকে বেরোতেই টাইম লাগছে, কারণ এই গাড়িগুলো ডাবল লেন হয়ে যাচ্ছে কখনো কখনো। আর বাকি তো চন্দনবাড়িতে পুরো বরফ, অসাধারণ, প্রচণ্ড স্লিপারি। আপনি স্নো বুট নিলেও আপনি ঠিক থাকবেন না, আপনি স্লিপ করবেনই প্রচণ্ডভাবে। বাট ভীষণ ভালো লাগবে, কারণ এত বরফ আমরা তো সাধারণত কলকাতায় দেখি না, এত বরফ একসাথে এত ফ্রিকুয়েন্টলি। আমার কিন্তু খুব মজা লাগছে, বরফে বেশ আনন্দ করলাম। এখন চলে যাব বেতাব ভ্যালিতে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভলালা। চন্দনবাড়িতেও কিন্তু এখানে বুটস ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে নিতেই পারেন। 150-200 এরকম রেঞ্জ আছে বুটসের। নেগোসিয়েশন তো সব জায়গায় করতেই হবে, তবে খুব ভিড় থাকলে নেগোসিয়েট করা পসিবল না। স্টিক দিচ্ছে ওনারা, প্লাস পায়রা ধরার জন্য, পায়রা ধরে আপনি ছবি তুলতে পারেন, এগুলো তো আছেই। 50 টাকা করে, প্লাস ওনারা নিজেরাও ছবি টবি তুলে দেবেন আপনাদের, যদি আপনারা চান খুব সুন্দর একটা ফটো মেমোরি হিসেবে নিয়ে যেতে। আসলে এইখানে আসাটাই, কাশ্মীরে এসে এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করা, এগুলো ইটসেলফ না একটা এত ভালো মেমোরি ক্রিয়েট করে, থেকে যাবে আপনার সাথে সারা জীবন। আপাতত বেতাব ভ্যালি যাওয়ার জন্য আমি বেতাব হয়ে উঠেছি, কারণ সামনে গাড়ির লাইন, মানে আমি জানি না এখান থেকে আপনাদের বোঝাতে পারবো কি না, একবার দেখুন। মানে কিছু না হলেও অ্যাটলিস্ট আমার তো মনে হয় 300 গাড়ি আছেই, মানে দেখে তো তাই মনে হচ্ছে, ইফ নট মোর। দেখা যাক কখন বেরোতে পারে। এইসব বরফগুলো, এগুলো স্নো অ্যাভালাঞ্চ
থেকে হয়েছে এবং এটা শীতকালে ওই সময় গাড়ি বন্ধ থাকে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না বেতাব ভ্যালিতে কতটা কি দেখতে পাবো, যাচ্ছি তো, চলুন একসাথে দেখা যাবে। বেতাব ভ্যালিতে চলে এসেছি, কিন্তু মেন প্রবলেম হচ্ছে বৃষ্টি পড়ছে, বেশি ঘুরতে পারবো না, বাট যতটুকুনি পারি আপনাদের দেখাচ্ছি। বেসিক্যালি এটা একটা পার্ক মতন করা আছে, যেখানে রেস্টুরেন্টস আছে, জিপ লাইন আছে, এনজয় করতে পারে। ওরে বাবারে মেঘও ডাকছে, এই দেখুন আমার পিছনে রেস্টুরেন্ট, আর সামনে তো সুন্দর পাহাড়, আর এখানে ভ্যালিতে এনজয়। বলাই বাহুল্য এখানে বেতাব সিনেমাটা শ্যুট হয়েছিল, তার জন্য বেতাব ভ্যালি। বেসিক্যালি একটা পার্কের মতন, আর জায়গাটাতে বসে আপনি খুব ভালো এনজয় করতে পারবেন। দেখুন কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। দেখছেন নদী কি সুন্দর বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আর এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা মাঠের ওপারে যাব। ওয়াও, মানে জায়গাটা কিন্তু অসম লাগছে, এবং এটা যদি নর্মাল টাইমে বৃষ্টি ছাড়া যদি আসেন, ওয়ান্ডারফুল। মানে এখানে অনেক অনেক সময় কাটানো যাবে। ইউনিয়ন ট্যাক্সি থেকে 1 ঘন্টা দেয় ঠিকই, কিন্তু 1 ঘন্টা অনেক বেশি কাটানো যায়, এত সুন্দর একটা জায়গায়। দেখুন, একটা জিনিস 110% শিওর, আমি যেখানেই বেড়াতে যাব বৃষ্টি হবেই। দেখে নিন আপনারা, ভাইজাগে গেছিলাম বৃষ্টি, অরুণাচল গেলাম বৃষ্টি, কাশ্মীরে এলাম এখানেও বৃষ্টি। আপনারা ভাবুন একবার, আর দেখুন বৃষ্টিতে ভিজে আমার এই কাক ভেজা চেহারাটা, সত্যি। বৃষ্টি মানে তো প্রচণ্ডই শুরু হয়ে গেছে। তো বেতাব ভ্যালি আমরা খুব ভালো করে ঘুরে দেখতে পারিনি, বাট যেটুকুনি দেখেছি আমার খুব ভালো লেগেছে। আমার কিন্তু এই 3টের মধ্যে এই বেতাবটাই সব থেকে ভালো লেগেছে। মানে এসে ফটো রিলস বানানোর জন্য তো খুবই ভালো, বাট এমনিও হেঁটে হেঁটে টাইম কাটানোর জন্য ভীষণ সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যটাও খুবই ভালো, আশপাশটা পাহাড়, বরফ ঘেরা পাহাড়ও দেখা যাচ্ছে। কিন্তু এখন যা লাইটিংয়ের অবস্থা, আমি জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের দেখানোর মতন। আমরা যেটুকুনি পেরেছি করেছি, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে, আই এম শিওর। বাট এই 3টে ভ্যালির মধ্যে যদি একটা পান, অবভিয়াসলি বেতাবটাতে আসবেন, কারণ আমার পার্সোনালি বেতাবটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা গেছেন তারা আমাকে জানাবেন কার কোনটা সব থেকে ভালো লেগেছে। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের পেহেলগামের হোটেলে গিয়ে রুম ট্যুর তো অবশ্যই দেবো, ঠিক আছে? ফর নাও। আমাদের হোটেল, লাউঞ্জ এরিয়া, রেস্টুরেন্ট। এবার ঝট করে গিয়ে আপনাদের রুম ট্যুরটা দেবো। 303, हाँ मेरे हाथ में। এই হচ্ছে আমার রুম। ব্যাগ রেখে দিয়েছি অলরেডি।
washroom, nice and clean, and it's a room. সো পেহেলগামে আমার এই রুমেই নাইট স্টে আজকে। পেহেলগামে আমার এই রুমে আজকে নাইট স্টে। আর বিশেষ কিছু বলার নেই, অসাধারণ ঘুরেছি আজকে। আরও বাকি কথা মনে এলে পরে বলবো। কালকে আমরা এখানে একটুখানি ঘুরে নিয়ে তারপর চলে যাব শ্রীনগর। কালকে কিন্তু হাউস বোট স্টে আছে, তো কালকের এপিসোডটা একদম মিস করবেন না। সো গুড নাইট, সুইট ড্রিমস ফ্রম মি। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।